হ্যাঁ আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না একটু খেয়াল করেন আর একটু বসেন, একটু পড়াই দেই, তারপরে ইনশাল্লাহ আপনারা পড়েন, ঠিক আছে? এখন আপনারা এই যে খলিল আল হুসারি, আপনারা নাম কি জানেন? শেখ খলিল আল হুসারি। উনি যেই লাহানে পড়েন এটারও একটা নাম আছে, এটার নাম হচ্ছে মাকামুন নাহাওয়ান, ঠিক আছে? নাম কি? মাকামুন নাহাওয়ান। আমরা শায়েকের নামও জানবো, সাথে সাথে কোন মাকামাতের নাম কি সেটাও জানবো, ঠিক আছে? তাহলে গিয়ে আমাদের সহজ হয়ে যাবে, কেরাতের ক্ষেত্রেও সহজ হয়ে যাবে, হদরের ক্ষেত্রেও সহজ হবে। আমি এখন একটু হদর পড়াবো ইনশাল্লাহ, এর পরবর্তীতে মানে এরপরে আর কি লাস্টের দিক দিয়ে আমরা কেরাত করবো ইনশাল্লাহ। খেয়াল করেন, মাকামুন নাহওয়ান তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করছেন, ঠিক আছে? এখন অন্য কোনো সুরে পড়া যায় কিনা, অন্য কোনো লাহানে? মানে ও মাকামুন নাহাওয়ান, হ্যাঁ নাহাওয়ানদের সুর। মাকাম মানে কি? সুর, ঠিক আছে? সুরবিদ্যা, ঠিক আছে? নাহাওয়ান হচ্ছে সুরের নাম আর কি। তো নাহাওয়ানদের সুর ইজাফাত হয়েছে না, মাকামুন নাহাওয়ান। হ্যাঁ দেখেন, এটা আমরা মাকামুন নাহাওয়ান আপনারা পড়তেছেন, হুজুররা পড়াচ্ছেন। এখন আমি একটু অন্য ভিন্ন কিছুতে ট্রাই করি। একসাথে বললে মাকামুন নাহওয়ান, আর যদি আলাদা বলেন মাকামুল নাহওয়ান, দুটোটা বলা। হ্যাঁ মাকাম লিন নাহাওয়ান, তখন আল আসবে। হ্যাঁ, তখন যদি আল থেকে দিয়ে বলে তখন লিন নাহওয়ান, শুধু মাকাম থেকে বললে তখন মুন নাহওয়ান। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা আমি একটু সবগুলো থেকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ দেখেন, ওই যে উনি যেটা পড়ছেন প্রথমে মাকাম রস, মাকামুর রস, ঠিক আছে? তাহলে এই সুরটা হচ্ছে এই মাকামাতের মধ্যে একটু সর্বোচ্চ সুর, মানে একটু চেতা সুর আর কি বলে চেতা সুর। কারি সাহেবরা দেখবেন যখন খুব চিল্লাইতেছে তখন বুঝবেন কি এটা হয়তো বা রস্তের, মানে সব সুর থেকে সর্বোচ্চ সুর এটা, ঠিক আছে? সর্বোচ্চ স্কেলে দেওয়া লাগে আর কি। ওইটা মনে করবেন কি রস্ত করতেছে। অন্য অন্য সুরের মধ্যেও ইয়া আছে, যেমন বায়াতি জবাবুল জবাব যখন পড়বে তখন ওইটাও কি একদম সর্বোচ্চ স্কেল, ঠিক আছে? তারপরে আবার ওইদিকে নাহওয়ান জবাবুল জবাব, সিকা জবাবুল জবাব যখন করবে এগুলো কি সর্বোচ্চ সুর। কিন্তু রস্তেরটা তাদের থেকেও কি আরও উপরে হয়, ঠিক আছে? খেয়াল করেন। মাকামুর রস্ত, হ্যাঁ খেয়াল করেন। أعوذ بالله من الشيطان الرجيم. 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 شيطان الرجيم. شيطان الرجيم. আরো জোরে আমার সাথে এখন পড়েন। জোরে, এটা সমস্যা আছে সবার, জোরে। হের না, আবার হির হাজের হি, জোরে 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 বলতে হবে। শাইতানিল্লাহ 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 নিয়ন, আবার লাগে না, এরকম অনেকের হয়। নিয় মানে মোটা করতেছে, এত মোটা যে ওখানে লাগতেছে না, মাখরাজে লাগতে হবে। সর্বোচ্চ কয়বার বললাম? 2 বার তাকরার হবে। জোরে মুখ খুলতে হবে। হ্যাঁ
الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আবার বলেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে হ্যাঁ আউযু আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম র ত মোটা হ্যাঁ জি ত র হ্যাঁ বলেন ত ত ত ত তো না ত ত র র র শাইতো শাইতো নির হির শাইতো হরফগুলো ঠিক করেন আগে হ্যাঁ সুর তো পরে আছেই কিন্তু হরফগুলো ঠিক করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا إن للمتقين مفازا إن للمتقين مفازا বাংলাদেশ সেনাবাহিনী তারা জেনারেল একদম ঠিক আছে তাদেরকে পড়ানোর সময় এত আওয়াজ মানে আমি ওখানে বসে থাকতে পারি না আর আপনারা মাদ্রাসার লাইনের ঠিক আছে সবাই তো মাদ্রাসার লাইনের এখানে তো জেনারেল কেউ নাই আপনাদের আওয়াজ এত কম কেন আপনাদের আওয়াজটা একটু বেটার চাই মানে ওদের ক্লাসে বসে থাকতে পারি না এরকম একটা অবস্থা এত চিল্লাচিল্লি করতে পারে ঠিক আছে জেনারেল থেকে আইসার মানে এগুলো করতেছে যদি আপনারা যদি এই 7 দিন এরিয়াটা যদি না করেন একটু চিল্লা না করেন তাহলে পড়া সুন্দর হবে না কখনোই পড়া সুন্দর করতে হলে কি করতে হবে চিল্লাচিল্লি করতে হবে ক্যারাত শিখতে হলে চিল্লাচিল্লি ছাড়া মানে বিকল্প কোনো ইয়া নাই ক্যারাতে তো সহজে হবে না চিল্লাচিল্লি না করলে চিল্লাচিল্লি করতে হবে তারপর তেলাওয়াত সুন্দর করতে হলে চিল্লাচিল্লি করতে হবে মস্ক তো কথাই নেই মস্কের সময় চিল্লাইতেই হবে ইন্না লিলমুত্তাকিনা মাফাজা
للمتقين مفازا حدائق وأعنابا حدائق وأعنابا وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا আবার এত হামস না যে সিন হয়ে যেতেছে আবার আমরা শুরু থেকে করি أعوذ بالله من الشيطان الرجيم